পনির তো অনেকভাবে খেয়েছেন, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা রাখছি ভীষণ ভালো লাগবে। নমস্কার, আমি আইভি। নতুন স্বাদের একটা রেসিপিতে স্বাগত জানাই। এখানে আমি 1 লিটার দুধকে ছানা কেটে নিয়েছি। এই ছানার মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ কসুরি মেথি। ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। এবার এই ছানাটাকে একটা পাত্রে নামিয়ে নিবে। তার জন্য আমি একটা ছাঁকনির ওপর একটা কাপড় বিছিয়ে নিয়ে জলশুদ্ধ ছানাটাকে ধীরে ধীরে ঢেলে দিচ্ছি। এরপর ছানা ঢালা হয়ে গেলে কাপড়ের চারকোনা ভালো মতো ধরে নিয়ে ছানাটাকে পেঁচিয়ে নেব এবং ছানার ভেতর থেকে সম্পূর্ণ জলটা আমি বের করে নেব। এরপর একটা প্লেটকে আমি উল্টে নিলাম। এর উপরে আমি কাপড়ে পেঁচিয়ে রাখা ছানাটা রেখে তার উপর একটা প্লেট রেখে ভারী একটা চাপা দিয়ে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ছানাটাকে বের করে নিয়েছি। এবার কাপড় থেকে ছানাটাকে বের করে নিতে হবে। দেখুন সুন্দরভাবে কিন্তু পনির তৈরি হয়ে গেছে। ছানা কিন্তু আর ছানার আকারে নেই। আপনারা বাড়িতে দুধ থাকলে ঠিক একই রকমভাবে পনির বানিয়ে নিতে পারেন। এবার আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে এই রেসিপির স্বাদ ভাগ করে নিন সবার সাথে। পনির কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ দই। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ জিরার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, সাথে অল্প পরিমাণ কাসুরি মেথি আর অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এবার ফ্রাই প্যান গরম করে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ কাজু বাদাম, একটা কেটে রাখা টমেটো, 7 থেকে 8টা কাঠবাদাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব এবং অল্প পরিমাণ লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসের হিট একদম কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে সব জিনিসগুলো মজে গেছে। এবার ফ্রাই প্যান থেকে সবগুলোকে নামিয়ে নিয়ে একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে এটার ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে পনিরগুলো ছেড়ে দিচ্ছি। হালকা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর বাদামগুলোর পেস্ট। এরপর অল্প নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণটা, যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এরপর 10 মিনিটের জন্য রান্নাটা ঢাকা দিয়ে রাখবো। গ্রেভিটা ভালো মতো ফুটে গেলে ঢাকনা তুলে নিয়েছি। এবার 1/2 চামচ গরম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে রান্নাটা গ্যাস থেকে নামিয়ে নিন। তৈরি হয়ে গেছে আমাদের পনিরের টেস্টি একটা আইটেম। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। পোলাও কিংবা পরোটা, ফ্রাইড রাইস কিংবা রুটি, যে কোনো কিছুর সাথেই এই রেসিপিটা দারুণ লাগবে। বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে থাকলে আপনার অভিজ্ঞতা শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।